আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অমিত। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো বেশ, আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার শেয়ার করব। আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি করতে পারবেন এবং আপনারা চাইলে এটি 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি বা 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। আর এই ডিজাইনটি পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই স্টার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতরে এই পিএলপি ফাইলটা ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেলab নামের মোবাইল অ্যাপসটি। সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলab লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে আমরা ডট পিএলপি এখানে একটি ক্লিক করে দেব। সো এরপর দেখতে পারবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, ঈদ মুবারক পোস্টার পলিটিক্যাল 2024। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট এটিকে এডিট করব। সো প্রথমে আমরা এই ছবিটি পরিবর্তন করব। সো এই ছবিটি পরিবর্তন করার জন্য আমরা জাস্ট এই ছবিটির উপর একটি ক্লিক করব, জাস্ট একটি ক্লিক করব। এরপর নিচ থেকে মাঝখানে অপশনে দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করব। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করে দেব। সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর ডান পাশে কর্নার ধরে ছবিটি ছোটো বড় করে আপনারা এখানে সুন্দর করে পজিশন করে বসিয়ে দেবেন। সো এরপর আপনারা এখান থেকে আপনাদের নাম, পদবি এবং অন্যান্য জিনিস কীভাবে পরিবর্তন করবেন দেখিয়ে দিচ্ছি একটি। সো আপনার জাস্ট এই নামের উপর ডাবল ক্লিক করবেন। সো এরপর এখান থেকে আপনার নামটি পরিবর্তন করবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে। এরপর মাঝখানে এসে বসিয়ে দিবেন। একইভাবে আপনার পদবি পরিবর্তন করবেন ডাবল ক্লিক করে। এরপর নিচ থেকে আপনারা এই লাইনটি পরিবর্তন করবেন, চাইলে এটি ডিলিট করে দিতে পারেন। লাইনটি এভাবে সিলেক্ট করে আপনারা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে এই লাইনটি ডিলিট হয়ে যাবে। সো বেশ, আপনারা এখন যে পোস্টারটি ডিজাইন করলাম এটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক পোস্টার। সো আপনি যদি এটি বিএনপির পোস্টারে রূপান্তরিত করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের, এই চোখগুলো আপনারা অফ করে দিবেন আওয়ামী লীগের। সো আমি এগুলো অফ করে দিচ্ছি, দেখুন এই সবগুলো চোখ আমি অফ করে দিলাম। সো এরপর আমরা বাংলাদেশ জিন্দাবাদ এই সবগুলো আমি চোখগুলো সারিয়ে দেবো, বিএনপির চোখগুলো এখান থেকে সারিয়ে দেবো। তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এই দেখুন এই লোগোটোগো সব পরিবর্তন হয়ে গেছে। এরপর আপনারা এখানে প্লাসে ক্লিক করে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক সো এরপর গ্যালারি থেকে আপনাদের এমপিদের পোস্টার এখানে নিয়ে আসবেন। আসার পর এখানে স্কোয়ারে ক্লিক করে সার্কেলে ক্লিক করে আপনি এটিকে আপনাদের এমপি, মন্ত্রী বা নেতাদের ছবি যদি থাকে সেখানে এভাবে সিলেক্ট করে আপনারা টিক মার্ক করে এভাবে ডান পাশে ধরে এখানে ছোটো করে সুন্দর করে বসিয়ে দেবেন। সো বেশ, ডিজাইনটি এডিট করে শেষ হয়ে গেলে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য এই সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।